এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে কি হবে এত লেখাপড়া করে? এমএ ফার্স্ট ক্লাসে কম কথা? আমি তো মাত্র বিএ, তাও আবার সেকেন্ড ডিভিশন। তুমি যদি ডক্টরেট করে ফেলো তবেই কিন্তু ফ্যাসাদে পড়ে যাব। ফ্যাসাদ? কিসের ফ্যাসাদ? আরে বাবা, বিয়েটা তো শেষ পর্যন্ত আমার বাবার ইচ্ছেতেই করতে হবে নাকি? এমএ পাস অব্দি আশা করি বাবাকে মানিয়ে নিতে পারবো, কিন্তু যদি পিএইচডি করে ফেলো তবেই সব শেষ। ছেলে বিয়ে আর মেয়ে পিএইচডি। তোমার এরকম আশীর্বাদ থাকলে আমার থিসিসটা কোনোদিনও শেষ হবে না। না বাবা না, তুমি একটা কেন 10টা থিসিস করো না, তাতে আমার কি? আমার তো শুধু একটাই চিন্তা, বিয়ের পরে আমাদের যে 8-10টা বাচ্চা হবে, আমি কিন্তু তাদের মানুষ করতে পারবো না। সঞ্জয়ের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কোন ব্যাপারটা? যবে থেকে আমি ওকে চিনি, ও কেবল একটি মেয়ের সঙ্গেই ঘনিষ্ঠ। আমার তো ব্যাপারটা ঠিক উল্টো বলে মনে হয়। আমার মনে হয় মেয়েটাই ওর পেছনে পড়ে আছে। তা নাহলে দেখ, ওরকম একটা সুন্দরী শিক্ষিতা মেয়ে চাইলে পরে সঞ্জয়ের থেকে কিন্তু অনেক ভালো ভালো ছেলেরা ওর পেছনে হামলে পড়তো। এই আমাদের সঞ্জয় কিছু কম নাকি? আমার তো মনে হচ্ছে নেক্সট প্রমোশন ওই পাবে। হ্যাঁ, সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। কিরে, কি চলছে? ব্যাস চা, শুধু চা? হ্যাঁ, আমি বলছিলাম ধরে নে সঞ্জয় অফিসার হয়ে গেল। হ্যাঁ সঞ্জয়। হাই, আমি একটু আসছি, এক্ষুনি আসছি। তারপর কি খবর? কি খবর? এবার পার্টি ফার্টি দে, তুই তো প্রমোশন পেতে চলেছিস। প্রমোশন পেতে চলেছে বললেই হলো। আর তোরা আমাদের সিও বেটাকে তো চিনিস, প্রমোশন পাবে রঙ্গনাথন। সোজা কথা, এক মাদ্রাজি আরেক মাদ্রাজিকে তুলবেই। কিন্তু আমাদের ওখানকার ডেপুটি ডিরেক্টর তো তোদের ওখানকার মানুষ, তিনি তো তোকে চেনেন। তোরা আমাদের জাতলাদেরকে চিনিস না? মরে গেলেও নিজেদের লোকেদের সাহায্য করবে না। কি বলছিস তুই? আমি সালাম মাদ্রাজি হলেই ভালো। আসুন, এই সিও বিরুদ্ধে 2-4টে পোস্টার দেয়ালে লাগাতে হবে, তবে। এই দেখ সঞ্জয়, হ্যাঁ তোর গার্লফ্রেন্ড আসছে দেখ। এই দীপাকে তো তোরা সবাই জানিস, এরা সবাই আমার কলিগস। প্রসেনজিৎ, তুই আসলে যা ভাবছিস ব্যাপারটা তা নয়। দীপার আর আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। এ তো খুব আনন্দের খবর রে। হ্যাঁ, এই বিয়ের হুমকিটা তো তুই বছর ধরে দিয়ে আসছিস। ভাই, আমি এ ব্যাপারে শয়ের সমর্থক। ওনার বক্তব্য হলো, মহিলাদের উচিত যত তাড়াতাড়ি পারো বিয়ে করে ফেলো, আর পুরুষদের উচিত যত দেরি করে পারো বিয়ে করো। আসলে কি জানিস, আমি তো শুধু প্রমোশনটার অপেক্ষায় আছি। যদি আজ এই প্রমোশনটা হয়ে যায় তবে কালই আমি বিয়ে করব, তাই না? আজ তাহলে চলি, কাল দেখা হবে অফিসে। হ্যাঁ বাই, চল। ও শোন, আমি কালই অফিসে মেমোরেন্ডাম তৈরি করে ফেলবো। এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে। তুমি আমার বাড়ি আসছো না কেন? তোমার বাড়ি? না না, তোমাদের বাড়ি গেলে বৌদি আমার পিছন লাগে। আরে দাদা বৌদি পাটনা গেছে, বৌদির বোনের বিয়ে। তুমি বাড়িতে একা? না না, একা কেন, বাহাদুর আছে, নিচে বৌদি আছে, মিনি আছে। ঠিক আছে, কাল তাহলে তোমার বাড়ি আসছি। কটার সময়? কটার সময়? অফিস ছুটি 5টায়, তারপর আসতে এই ধরো 5:30। পাক্কা? 10 মিনিট এদিক সেদিক হতে পারে। না না, 5:30টায় এসো, একসঙ্গে চা খাবো। আর একটা খুব ইম্পর্টেন্ট কথাও বলার আছে তোমার। কি কথা? সেই যা, আমার বাস এসে গেছে, আমি যাই। কাল 5:30টায় কিন্তু। তুমি আমায় কিছু জিজ্ঞেস করবে বলছিলে না? আমি কি জিজ্ঞেস করব? আমি কি জানি? কি জিজ্ঞেস করব? ও হ্যাঁ, আমাদের বিয়েটা কবে হবে সে কথা। সে কথা তুমি কখনো জিজ্ঞেস করবে না, আমি জানি। সেসব সময় হলে সব ঠিকই হবে। বলো না, কি ব্যাপার? গতকালকে ফেরার সময় তোমায় বলছিলাম না তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কি কথা? সেটা তো তোমার আসার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল।
ঠিক আছে, আমি নিজে থেকেই জিজ্ঞেস করছি। বলো, কি এমন ভয়ঙ্কর বাজ পড়েছে? এখন তো জিজ্ঞেস করছি, বলছো না কেন? তোমার তো কোনো আগ্রহই নেই। কে বললো আগ্রহ নেই? বলো। আমি বোধহয় একটা কলেজ লেকচারারের চাকরি পাচ্ছি। যাত্রারি, ভাবলাম হাতি আর হলো মশা। কি? কিছু না। কোন কলেজে? উত্তরা মহিলা কলেজ। এই নামে তো এখানে কোনো কলেজ নেই। জানি তো, কলেজটা ঢাকাতে। হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলছি, চাকরিটা ঢাকাতে। তুমি দাঁড়াও, তোমাকে চিঠিটা। আরে আরে, তারা দরকার নেই। চলো দীপা, বাইরে কোথাও বেরিয়ে আসি। চলো চলো চল। আমার তো সত্যি ভীষণ ভয় করছে। কি জানি কি জিজ্ঞেস করবে ইন্টারভিউতে। ইন্টারভিউর সময় যদি আমি নার্ভাস হয়ে পড়ি। তুমি না একটা বোকা। এখানে কলকাতার মতো জায়গায় একা একা ঘোরাফেরা করছো, রিসার্চ করছো, আর ইন্টারভিউ নামে ভয় পাচ্ছো। জানি না, এই সুযোগটা তুমি প্রথমবার পেয়েছি। আচ্ছা, কি জিজ্ঞেস করবে বলো তো ইন্টারভিউতে? জিজ্ঞেস করবে বুদ্ধি বড় না বলদ বড়। আরে ওসব ইন্টারভিউ সব নামে। আমাদের অফিসে দেখো না, আমার ইন্টারভিউ ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু কিন্তু প্রমোশন এটা রঙ্গনাথিনী পাবে। ঢাকায় পৌঁছে কোনো চেনা পরিচিতকে দিয়ে সুপারিশ করে নিও, কাজ হয়ে যাবে। ঢাকা তো আমার জন্য একেবারে নতুন জায়গা। ইরাকে ছাড়া তো আমি আর কাউকে চিনি না। তোমার কোনো চেনা পরিচিত আছে? আমাদের অফিসের লোকজন কোনো কাজের না, সব শালা যে যার তালে আছে। তুমি তো বলেছিলে ইরা খুব চালাক চতুর, সব করে দেবে। হ্যাঁ, চালাক চতুর তো আছে, কিন্তু আচ্ছা, সত্যি কি তুমি ইরাকে ছাড়া ঢাকাতে আর কাউকে চেনো না? নবীনও তো থাকে ঢাকাতেই। থাকুক, তাতে আমার কিছু আসে যায় না। কিছুই যায় আসে না? দেখো সঞ্জয়, আমি তোমাকে 1000বার বলেছি ওকে নিয়ে এভাবে ইয়ার কি করো না। আমার একদম পছন্দ না। তুমি তো দেখি ঠাট্টাই আর কেউ বোঝো না, চট করে সিরিয়াস হয়ে যাও। উফ, কি করছোটা কি? লোকে দেখলে কি বলবে? কে দেখবে? কি আছে এখানে? আর দেখলে দেখুক, দেখবে আর মনে মনে জ্বলবে। না, এসব অভদ্রতা আমার একদম পছন্দ না। এবার আমার যাওয়া উচিত দীপা। আরো কিছুক্ষণ থাকো না। না, আজ অনেক দেরি হয়ে গেছে। একটু পরে যেও। কাল আবার আসবো এখানে। 6টার মধ্যে চলে এসো। তুমি না আসলে এত খারাপ লাগে। পাগলি, এক মুহূর্তে রাগ আর এক মুহূর্তে ভালোবাসা। তোমার তো টাইমের ঠিক নেই, তাই রেলওয়ে স্টেশনে আসতে বারণ করলাম। বাড়িতেও দেরি করে এলো। সরি, এসে তো গেলাম। শোনো, ওখানে পৌঁছে একটা চিঠি দিও। তুমি চলো না আমার সঙ্গে সঞ্জয়। আমি কি করবো ওখানে একা একা? কতদিন থাকবে ওখানে? বোধহয় 4-5 দিন। ওখানে আমার একা একা একটুও ভালো লাগবে না। আমারও কি এখানে একা একা ভালো লাগবে? তাড়াতাড়ি চলে এসো। শোনো, কাল দীপা আসবে। দীপাটাকে? আমার ক্লাসে পড়তো আর এসেছিল তো আমাদের বিয়েতে। কাল সকালে ট্রেনেও আসছে। তুমি যাও না ওকে রিসিভ করতে? আমি তো আজ রাতে কলকাতা ফ্লাই করছি। তোমারই তো বন্ধু, তুমি যাও না। আমি যেতাম, কিন্তু কাল সকালে তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। হ্যালো, বলুন ম্যাম স্যার।
একটা ট্যাক্সি ধরিয়ে দাও তো। দীপা, নবীন, হ্যাঁ আমি। তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, প্রায় 5 বছর। তুমি বোধহয় ভাবতেও পারোনি আমার সঙ্গে তোমার এখানেই দেখা হবে এইভাবে। যাই হোক, ইরা আমাকে পাঠিয়েছে টু রিসিভ ইউ। চলো চলো। 5 বছর, কত রোগা হয়ে গেছে নবীন। আর এত বড় বড় চুল কেন রেখেছে? ছাত্রছাত্রীদের ফিস বাড়ানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না, ছাত্রছাত্রীদের ফিস বাড়ানো চলবে না, চলবে না, চলবে না, চলবে না, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। এই নবীন, দেখ তোর দীপা আসছে। তুই থাকতে দীপা যদি ক্লাসে ঢোকে তাহলে আমাদের অপমান হবে। একদম একদম ঢুকতে দিবি না, একদম ঢুকতে দিবি না। দীপা, তোমাকে বারণ করেছিলাম কলেজে আসতে। যতক্ষণ না শুনানি হচ্ছে কলেজে কেউ ক্লাস অ্যাটেন্ড করবে না। আমিও তোমাকে বলেছি নবীন, এই স্ট্রাইকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আর্টসের স্টুডেন্ট। এটা আমাদের সংগঠন, আমাদের একতার প্রশ্ন। আজ সায়েন্সের স্টাফ আসেনি, কাল আর্টসের স্টাফ আসবে না। প্রচুর আর্টসের স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করছে না। তোমার আমাকে এই ব্যাপারে সমর্থন করা উচিত। প্লিজ আমাকে এখন যেতে দাও, এ ব্যাপারে বিকেলে কথা হবে। দীপা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। আমি কিন্তু ভেবে নাও দীপা। আমি কিছু ভাবতে চাই না নবীন। দীপা, আজ যদি তুমি ক্লাস অ্যাটেন্ড করো তবে মনে রেখো এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। চল দীপা, বাড়ি চলে যাই। না, আমি কলেজ থেকে বেরোবো না। আর এর জন্য আমার ওপর হম্বিতম্বি করার কোনো প্রয়োজন নেই, বুঝলে? ওকে, যাও, জাহান্নামে যাও। তবে শুনে রেখো, তুমি আর কোনো দিন আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। কি ভেবেছো নিজেকে? এমন অপমান, এত কড়া শাস্তি, এমন কি করেছিলাম আমি? কত কেঁদেছিলাম আমি সেদিন। এসো দীপা, এটাই ইরার ফ্ল্যাট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না, ট্রেন একদম রাইট টাইমে ছিল। আমরা দুজনে এক্ষুনি পৌঁছলাম। হ্যাঁ হ্যাঁ। ইরা। হ্যালো। হ্যালো দীপা, কতদিন পর তোর আওয়াজ শুনছি। কেমন আছিস তুই? ভালো। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না। আমি নবীনকে। তুই কোথায় ইরা? চাকরির ব্যাপার দীপা, ছুটি নিতে পারলাম না। ওকে, এখন রাখছি। হ্যাভ এ নাইস টাইম। ওকে, বাই। এই নাও দীপা, কফি, গরম গরম কফি। তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। আরে এসবের কি দরকার ছিল? আমি তো নিজেই বানিয়ে নিতাম। না না, আমি গত 1 বছর ধরে নিজের ফ্ল্যাটে একা থাকতে থাকতে নিজের কফি বানাতে বানাতে কফি বানাতে এক্সপার্ট হয়ে গেছি। খেয়ে দেখো। আজ অব্দি নবীন বিয়ে করেনি কেন? করুক না করুক, আমার কি? ইরা বলছিল তুমি নাকি কলেজের কোনো লেকচারশিপের কোনো ইন্টারভিউ দিতে এসেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কি কাজ করছো? আমি অ্যাড ফিল্ম মেকার, অ্যাড ফিল্ম বানাই। ওই যেসব টিভিতে বা সিনেমা হলে সিনেমা শুরুর আগে ছোট ছোট অ্যাডগুলো দেখায় না, ওয়াশিং পাউডার টিংটং, ওই সমস্ত অ্যাডই আমি বানাই। আর কি জানো, এই কাজের সূত্রেই আমার অশোকের সঙ্গে পরিচয়। অশোক হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। আর যখন জানলাম অশোক হচ্ছে আমাদের ইরার হাজব্যান্ড, তখন ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। শোনো,
এবার আমি আসি। বলছি তোমার কিছু চাই? না না, থ্যাংক ইউ। আমি বিকেলে 6টার সময় আসবো, শার্প 6টায়। ওকে, আসি। এসো নবীন, তোমার অপেক্ষায় ছিলাম। চা খাবে তো? নিশ্চয়। বসো বসো। হ্যাঁ দীপা, কোথায় দেখা হয়েছিল ওর সাথে? কার সাথে দেখা হওয়ার কথা হচ্ছে? কারোর সাথে না, আমি একটু আসছি। ইরা, আমাকে একটা তোয়ালে দিবি? কেন বলে দিচ্ছি না যে আমি সঞ্জয়কে বিয়ে করছি? কিসের তো না মনে? এবার বল নবীনকে, তোর ইন্টারভিউটা কোথায়? উত্তরা কলেজ, 20 অক্টোবর সকাল 10টায়। ঠিক আছে, আর কাজটাও হয়ে যাওয়া উচিত। বলছি, তুমি MA পড়েছো কোন বিষয় নিয়ে? সাইকোলজিতে। কেন? না মানে তুমি লেকচারারশিপ চাইছো কোন বিষয়? দেখো নবীন, দীপার কলেজে চাকরিটা চাই, সেটা সাইকোলজিতে হোক বা হিস্ট্রিতে হোক, তোমাকেই সব করিয়ে দিতে হবে। কথাটা বুঝেছো তো? প্রফেসর দেবধরের সঙ্গে তো আমার একবার আলাপ হয়েছিল। জাস্ট আ মিনিট। এখন বল, কে সে? কে? যাকে বিয়ে করবি? মামুন ভাই। পরে বলবো। কেন, নবীনের কাছে লুকোতে চাইছিস? আমি কেন লুকোতে যাব নবীনের কাছে? তুমি প্রফেসর দেবধরকে ভালো করে চেনো তো না? হ্যাঁ, আমার এক ক্লাসমেট কলকাতা থেকে এসেছে ইন্টারভিউয়ের জন্য। হ্যাঁ, লেকচারারশিপ 20 অক্টোবর। তুমি কাইন্ডলি একটু জেনে বলতে পারবে যে ইন্টারভিউ বোর্ডে কারা কারা আছেন? গুড, আমি তোমাকে কালকে ফোন করি। ওকে, বাই। হ্যালো, কুড আই স্পিক টু মিস্টার ইরফান আলী? ও হ্যালো মিস্টার ইরফান, হাউ আর ইউ? বলছি, আমার স্টোরি বোর্ডটা পেয়েছেন? ঠিক ছিল তো? আপনি কাইন্ডলি একটু অ্যাপ্রুভ করিয়ে রাখবেন। আর বলছি, শুটিংয়ের আর কত সময় লাগবে? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। মানে আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড কলকাতা থেকে এসেছে ইন্টারভিউর জন্য। দীপা, এখানে চলে আয়, আমরা দুজনে একসাথে শোবো। নিজের বরের জায়গাটা আমাকে দিচ্ছিস? আজ তুই আয় না, একটু স্বাদ বদল তো হবে। আচ্ছা, স্বাদ বদল করিস না তো তুই? সে কপাল কি আমার আছে? মনে আছে দীপা, কলেজের ছেলেরা আমাদের দিকে কেমন তাকিয়ে থাকতো, আর আমরা হাঁটতেই থাকতাম, যেন কিছুই বুঝি না, কিন্তু মজা লাগতো। আরে, এ কি হচ্ছে? ভাই, এটাই হলো আমার শোবার অভ্যাস। এবার বল, কে তোর সেই নতুন নাগর? আমাদের ইন্টারের পর তুই তো দুর্গাপুর চলে গেলি, আমি চলে এলাম কলকাতায় আমার দাদার কাছে। এখানেই বিয়ে জয়েন করলাম। সঞ্জয় আমার ক্লাসেই ছিল, ওর নাম সঞ্জয়। 2 বছর তো আমরা দুজন দুজনকে এমনিই চিনতাম, যেমন কলেজের অন্যান্য ছেলে মেয়েরা চেনে। আমি এমনিতেও ছেলেদের থেকে একটু দূরেই থাকতাম। নবীনের ঘাটা তখনও টাটকা ছিল। তারপর কি হলো? সেই সময় আমাদের বিএ ফাইনালের পরীক্ষা চলছিল, শুধু 2টো পেপার বাকি ছিল। হলটা আমাদের বাড়ির কাছেই ছিল, তাই আমি রোজ হেঁটেই চলে যেতাম। তুই জানিস তো কলকাতায় কেমন গরম পড়ে। সেদিন রাতে আবার ঝড়ও উঠেছিল, সকালে আবার বৃষ্টি। আমার একটু দেরিও হয়ে গেছিল। বৃষ্টির জন্য একটা বাড়ির আড়ালে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার দেরি হয়ে যাচ্ছিল, 10টার মধ্যে হলে পৌঁছানো জরুরি ছিল। আরে চলুন, পরীক্ষা দিতে হবে না বুঝি? আসুন আসুন আসুন। আরে সময় হয়ে গেছে। কি হলো, কাছাকাছি আসুন, ভয় নেই, আমি কামড়াবো না, আসুন। ভিজে যাচ্ছেন বুঝি?
পরীক্ষা কেমন হলো? মোটামুটি। আপনার? আমায় কোন ফার্স্ট ক্লাস পেতে হবে, ব্যাস কোনো মতে পাস মার্ক পেয়ে গেলেই হলো। কাল তো শেষ পরীক্ষা, সকালে দেখা হবে ওই বিল্ডিংটার সামনে। কালও কিন্তু বৃষ্টি হবে। কাল আমি নিজে ছাতা নিয়ে আসবো। চলো, আমি তাহলে ছাতা আনবই না। আচ্ছা, আপনার রোল নম্বর কত? 16009। 16009। আমারটা 15979। লিখে রাখুন, একটু টেরা নম্বর। সঞ্জয়, কিরে পটাচ্ছিলি বুঝি? ধ্যাৎ, শালা। একদিন আমরা সিনেমা দেখছিলাম, দাদা, বৌদি আর আমি। হ্যালো দীপা। আরে আপনি? দাদা, এ সঞ্জয়। আমরা একই কলেজ থেকে বিএ পাশ করেছি। আচ্ছা। আমার দাদা বৌদি। নমস্কার। নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। আমি বোধহয় অনেক কিছু মিস করে ফেলেছি। হ্যাঁ, অনেক লেট করে ফেলেছেন আপনি। ঠিক আছে, আমি একটু আসছি। Tonight. Now. Broken bones. নিন নিন না, চিনে বাদামি তো। এ বুঝি মেয়েটার লাভার? না, ভাই। ভাই? কিন্তু ও তো এমন ভাব করছে, দেখে মনে হচ্ছে ওর সঙ্গে মেয়েটার বিয়ে হবে। দাদা একটু চুপ করে বসবেন? এই যা, গান শুরু হয়ে গেল। আমি বরং সিগারেট খেয়ে আসি। বাদাম খান। কে রে? সেই দিকে বকবক করে যাচ্ছে। একটা আপদ। বৌদি, তুমি এদিকে বসো তো, নয়তো আবার এসে আমার কান খাবে। এসো। पहले सुनी है, मैंने भी सुनी है तुम्हारी आवाज। Man, this is crazy. You guys are नहीं making जा। me crazy. Hey, हटाना एक नहीं, please, my landlord. कहाँ है? White t-shirt, big Chocolate. muscles, bald, crazy looking guy. চকলেট? टैटू भी है? हाँ, dragon का. वो तुम्हारे पीछे खड़ा है। हाँ। Excuse me, excuse me, he's right here behind the magazine. এই না তখন গান গাইছিল, এখন দেখে আবার কাঁদছে। उसके दिन चला गया। Really? You sure? Yeah, positive. Hey, you! हो गया ना मैजिक? पापा ने पार्टी में सारे पैसे खर्च किए। যাই বলো না কেন, ছবিটা একরকম ছিল। তবে গানটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ। শোনো, আমি ট্যাক্সি ডাকছি। হ্যালো, আপনারা কোথায় থাকেন? আমি তো এই বেহালাই থাকি। ও, তা এই ট্যাক্সিটা পাই কিনা তাই নিয়ে প্রবলেম তো। কেন ট্যাক্সি? ট্যাক্সি! পরশু তো রেজাল্ট আউট হচ্ছে। হ্যাঁ জানি, আমার তো খুব ভয় করছে। ভয়? ভয় কিসের? আচ্ছা, আপনার রোল নম্বর তো 15009। না, 16009। ওহো সরি, আর আমারটা হলো 15979। আচ্ছা, হ্যাঁ আসছি, বাই। বাই। দাদা, সঞ্জয় পাশ করেছে সেকেন্ড ডিভিশনে। কে সঞ্জয়? ওই যে পরশুদিন যে ছেলেটার সঙ্গে তোমার দেখা হলো সিনেমা হলে, সে। ওই বাচাল ছেলেটা পাস হয়ে গেল? হ্যাঁ, আবার একদিন ওর সঙ্গে আমাদের বাস স্টপে দেখা। আরে দীপা, তুমি এখানে? হ্যাঁ। ও হ্যাঁ, বলেছিলে বেহালা। আপনি এদিকে হঠাৎ? আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। কোন বাড়িটা তোমাদের? ও, ওই তো ওইটা, তিনতলায়। ও, ওই যে বাস এসে গেছে, চলো। কনগ্রেচুলেশন, ফার্স্ট ডিভিশনে পাশ করার জন্য তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। আমি তো ফেল। আমি যেন জানি না আপনি সেকেন্ড ডিভিশনে পাশ করেছেন। তুমি জানলে কি করে? আপনি যে রোল নাম্বারটা বলে দিয়েছিলেন। বাবা, আমার রোল নম্বর মনে রেখেছিলে তুমি? এমএতে কোন সাবজেক্ট নিচ্ছেন? এবার কলেজ থেকে ছুটি, গ্র্যাজুয়েট হয়ে গেছি। আর কি চাই? বিএ পাশ করে ফেলেছি, কেউ শালা বিশ্বাসই করতে চায় না। সবাই বলে নিশ্চয়ই টুকেছিস। তুমি তো এমএ জয়েন করছো নিশ্চয়ই? হ্যাঁ, সাইকোলজিতে। মেয়েদের আবার কি, জানি না কি করে তোমরা ফার্স্ট ক্লাস পেয়ে যাও, তারপর পিএইচডি, এলএলবি। এখানেও ফার্স্ট। প্রায় সঞ্জয়ের সঙ্গে আমাদের বাস স্টপে দেখা। বলতো ওর কোনো বন্ধু থাকে এখানে। পরে জানতে পারলাম
ওই বাস স্টপে শুধু আমার সঙ্গে দেখা করতে আসতো। এইভাবে আমাদের চেনা পরিচয় বাড়তে থাকলো। ওর খোলামেলা ব্যবহার, হাসি খুশি মুখ আমার ভালো লাগলো। আমার ওর প্রতি টান বাড়তে লাগলো। আমি ওকে ভালোবেসে ফেললাম। শুধু আমিই নয়, বৌদিও ওকে খুব পছন্দ করত। তারপর একদিন, ঠিক আছে বৌদি, তাই সই, তুমিই জিতলে। আমি দীপাকেই বিয়ে করব, ব্যাস। এটা দীপাকে বলো, আমাকে নয়। আচ্ছা, প্রপোজ কিভাবে করতে হয় জানো তো? তা জানি বই কি। হে ঈশ্বর, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে... ওটা কি করছো? কাকে বলছো, ভগবান না হিটলার? এরম করে মাথা নুইয়ে বলো। হুম 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 আমি ঈশ্বরকে, না না না, আমি ঈশ্বর আর বৌদিকে সাক্ষী রেখে বলছি যে আমি মিস দীপা পাল MA PhD-কেই বিয়ে করব, যদি না অন্য কোনো মেয়ে পাই। ও নবীনের ব্যাপারটা জানে? আমি ওকে বলেছি। জানিস, মাঝে মাঝে মনে হয় এই ব্যাপারটা নিয়ে একটু উদাস হয়ে যায়, কিন্তু আবার পরের মুহূর্তে খিলখিল করে হেসে ওটাকে উড়িয়ে দেয়, নিয়ে আমাকেই বিদ্রুপ করে। এবার ঘুমানো যাক। আমি একদিন বিল্ডিংয়ের তলায় গিয়ে দাঁড়াবো, দেখবো কোনো ব্যাটা সঞ্জয়ের মতো ছেঁড়া ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসে কিনা। তুই আবার দাঁড়াতে যাবি কেন? তোর তো বিয়ে হয়ে গেছে। বিয়েটাই হয়েছে, ভালোবাসা কোথায় হলো? চাকরি পাওয়া তো সোজা নয় দীপা। তাছাড়া 150 টাকা চাকরির জন্য এখনকার মিনিস্টাররা নিজে সুপারিশ করতে চলে আসে। আর এটা তো অনেক ভালো চাকরি। আমার মনে হয় দীপার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। তুমি তো MA পাস, শুধু টিচিং এক্সপিরিয়েন্সটা একটু যা কম। আমি এক বন্ধুর সঙ্গে দেখা করছি, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ও আমার কাজ নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? আজ অফিস থেকে ছুটিও নিয়ে নিল। না না, আমার জানিয়ে দেওয়া উচিত যে আমি সঞ্জয়কে বিয়ে করছি, আর অতীতের সব কিছু আমি ভুলে গেছি। তাছাড়া দীপা, এত চিন্তা করার কোনো দরকার নেই। চাকরি পেলি কি না পেলি, আমাদের তো আর জীবনভর ছেলেদের মতো চাকরি করে জীবন কাটাতে হবে না। প্রথমবার ঢাকায় এসেছিস, কি কি দেখবি বল? জানি না, তবে শুনেছি এখানে অনেক ভালো ভালো জায়গা আছে। তাহলে চল, প্রথমে নদীর ধারে যাওয়া যাক। কি? নদীর ধারে। এসো, সাবধানে, আমার হাত ধরো। এই আমায় ধরিস না, আমি পড়ে যাব। আরে দাও না, আমায় হাত দাও না। এসো এসো এসো, সাবধানে। এসো ইরা। আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। বসো নবীন, আমি এক্ষুনি কফি না 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 বানিয়ে না, শোনো না দীপা, বলছি আমাকে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যেতে হবে, তোমার চাকরির ব্যাপারে কথা বলতে। এবার এখানে 2 মিনিট চুপ করে বসো তো, আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আরে ভাই, এক্ষুনি কেউ কফি বানানোর কথা বলছিল, কি হলো সেটা? হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে আনছি। আরে তুমি বসো না, আমি 2 মিনিটে বানিয়ে না আনছি। না দীপা, আজ থাক, আজ ওনার সঙ্গে দেখা করার আছে, খুব জরুরি। আমি কাল সকাল 9টায় আসবো, ঠিক 9টায়। হ্যাঁ আচ্ছা, আসি। সো সরি দীপা, কি করব বলো? রাস্তায় হঠাৎ এক গর্দভ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ব্যাটা কিছুতেই ছাড়ছিল না, 9টা থেকে 12টা বাজিয়ে দিল। তুমি কিছু মনে করো না।
হ্যালো দীপা, গুড মর্নিং। গুড মর্নিং। বাহ, তোমাকে তো বেশ ফ্রেশ দেখাচ্ছে। ইরা কোথায়? ওর একটু মাথা ব্যথা, শুয়ে আছে। তুমি বসো না, আমি চা নিয়ে আসছি। ওকে। গুড মর্নিং ইরা। হ্যালো নবীন। আবার মাথা ব্যথা? ডু মি এ ফেভার, তুমি দীপাকে কোথা থেকে একটু বেরিয়ে নিয়ে আসবে। মাথা যন্ত্রণায় আমি মরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখনো কি নবীন আমার থেকে কিছু আশা করে? না না না, আমি সঞ্জয়ের ব্যাপারে সব বলে দেবো। না, এনে বেটার লাগবে। জানো দীপা, কাল ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম। তোমার চাকরিটা হয়ে যাবে, মাত্র 3 জন ক্যান্ডিডেট। আজ আমায় ছুটি দে। তুই তো আমার মাথা যন্ত্রণা সম্বন্ধে জানিস, ঘন্টার পর ঘন্টা গেড়েই বসে থাকে। আর 2-3 দিন আমি বাড়িতেই বিশ্রাম নেব, কারণ যাতে রাত্রিতে নায়ক আলমগীরের পার্টিতে যেতে পারি। তুইও যাবি আমার সঙ্গে। নবীন, তুমি আসছো তো? হ্যাঁ, যেতে তো হবেই। আজ তুই নবীনের সঙ্গে বাইরে বেরিয়ে আয়, আর বিকেলে তাড়াতাড়ি ফিরিস। আর শোন, দুপুরে বাইরে লাঞ্চ করে নিস। এসো এসো এসো। প্লিজ আপনি যদি বসো। জানি না কি হবে। দেখো, সব ভালোই হবে। আমার বিশ্বাস তোমাকেই সিলেক্ট করবে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। আপনি কি প্রথম চাকরির জন্য দরখাস্ত করেছেন? আজ্ঞে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতে চাই এটা আমার প্রথম ইন্টারভিউ। মানে আপনার পড়ানোর অভিজ্ঞতা নেই? আজ্ঞে না। থাকার মতন জায়গা আছে আপনার এখানে? আজ্ঞে না, নবীনের বাড়িটাও তো আছে। ও এইসব আমার জন্য করছে না তো, যাতে আমি ওর হয়ে রই? সাবজেক্টটা কি? হ্যাঁ আজ্ঞে, আমি বলছি যে আপনার থিসিসের সাবজেক্টটা কি? ইনফ্লুয়েন্স অফ দ্য প্যারেন্টস অন আ গ্রোয়িং চাইল্ড। হ্যাঁ, চলো, তোমার ইন্টারভিউটা হয়ে গেল। এবার থেকে আমি আমার নিজের কাজেও মন দিতে পারবো। দাঁড়িয়ে কেন, বসো না। হ্যাঁ, চাকরিটা তোমার পাকাই ধরে নাও দীপা। জানি না, আমি তো অনেক ভুলভাল জবাব দিয়েছি। কে বললো? তুমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছো। আমার বিশ্বাস চাকরিটা তুমিই পাবে। যদি চাকরি পেয়েও যাই, তাহলে নবীন, সেটা শুধু তোমার জন্যই পাবো। তাহলে সেই আনন্দ একটা পার্টি হয়ে যাক। নিশ্চয়ই, এনি টাইম। এনি টাইম? তাহলে আজই হয়ে যাক। কি ব্যাপার? সত্যি তোমাকে এই নীল শাড়িটা পরে না দারুণ লাগছে। এই নীল রংটাও আমার এত প্রিয়। এই নীল শাড়িটা পরে না তোমাকে খুব সুন্দর লাগছে। আর এই নীল রংটাও আমার এত প্রিয়। আর চলে যাক ওই প্রমোশন। আমি তো ইউনিয়নের হয়ে বলেই দিয়েছি, 5:30টার পর 1 মিনিটও যদি বেশি কাজ করি ওভারটাইম দিতে হবে। আরে 10 মিনিট দেরি করে যদি আমাদের অ্যাবসেন্ট গণ্য করা হয়, তাহলে তো 10 আমার মিনিট। নতুন শাড়ির রংটা কেমন? ভালো, ঘিয়ে রঙের। তাহলে তো 10 মিনিট বেশি কাজ করলে অবশ্যই আমাদের ওভারটাইম দেওয়া উচিত। এটা আমাদের অধিকার। আজ আমার গাড়ি আনিনি,
গাড়িটা গ্যারেজে সারাতে দিয়েছি। তাতে কি হয়েছে? তোমার গাড়িতে তো আমি অনেক ঘুরেছি, আজ তুমি আমার ট্যাক্সিতে ঘোরো না। ট্যাক্সি! ইরাকে অফিস থেকে তুলে নি? না, ইরা আসতে পারবে না, বলছিল কিছু কাজ আছে অফিসে। এরকমই হয়। দীপা, তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো তো? আমি আজও তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে দীপা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও হয়তো, কিন্তু মানে উফ, কলকাতায় কি বলবো তোমাকে নবীন। কফি না আইসক্রিম? দুটো কফি আর বিলটাও নিয়ে এসো। কিছু বললে তুমি? না তো। নবীন প্লিজ আমাকে পে করতে দাও, আমি তো তোমাকে এখানে নিয়ে এলাম। আরে আগে এখানকার কফিটা খেয়ে দেখো, কফিটা কেমন। দীপা, আমার সত্যিই খুব খারাপ লাগছে। তুই এতদিন পর এলি, আমি তোকে রিসিভও করতে যেতে পারলাম না, আবার সি অফও করতে যেতে পারছি না। আরে তাতে কি হলো, তোরও তো কত কাজ আছে বল। আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? অশোকের সঙ্গে আলাপটা হয়ে যেত। থাক, ওনার সঙ্গে তো ফিরে এলেই দেখা হবে। নবীনের পাক্কা ভরসা, চাকরিটা আমিই পাবো। ব্যাস, তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়, আমিও তোকে বেশি সময় দিতে পারিনি। এরকম করে কেন বলছিস? যথেষ্ট করেছিস তুই আমার জন্য। ধুত, আমি কি করলাম? সব তুই নবীনই করলো। নবীনই তোকে সি অফ করতে যাচ্ছে। না না, আমি তো নবীনকে আসতে বারণ করে দিয়েছি। ও কেন আবার শুধু চুপ করতো, ও আসবে। আচ্ছা দীপা, এই কটা দিন কত আনন্দে কাটলো তোর সঙ্গে, আর বিছানায় যখন শুতে যাব তোর কথা মনে পড়বে। বলছি জায়গা ঠিক মতো পেয়েছো তো? হ্যাঁ। তোমার জন্য জল টল কিছু না আছে? তাহলে তোমার বিছানাটা ঠিক করে দিই। আমি করে নেব। শিওর? হ্যাঁ। আর কিছু চাই? সব কিছু চাই নবীন, তুমি মুখ ফুটে বলে ফেলো না, আমি মন প্রাণে তোমার। ট্রেনের ভেসেল হয়ে গেছে, তুমি এবার উঠে পড়ো। আসছি। সত্যি আমি খুব দুঃখিত। বিশ্বাস করো সঞ্জয়, এই 4-5 বছর ধরে আমি নিজের ভুল ধারণার শিকার ছিলাম। তোমাকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আজ ছলনার সব জাল ছিঁড়ে গিয়েছে। যে সম্বন্ধটা ভেঙে গেছে আমি মনে করেছিলাম, তার শিকড় হৃদয়ের কোন গভীরে বাসা বেঁধেছিল, তার অনুভূতি নবীনের সঙ্গে দেখা করার পর হয়েছে। আমি আজও নবীনকে ভালোবাসি। নবীন, তুমি গত 7 দিনে যে আমায় বলতে পারোনি, সেটা তোমার আজ এভাবে ছোঁয়ার চেষ্টায় বলে দিয়েছে। বিশ্বাস করো, তুমি যদি আমার হও, তবে আমিও তোমার, শুধু তোমার। সঞ্জয়, আমায় ক্ষমা করে দাও। আজ মনে হচ্ছে তোমার প্রতি আমার
মনে যে ভাবনাটা ছিল সেটা ভালোবাসার নয়, কেবল কৃতজ্ঞতার। তুমি আমায় যে সময় সঙ্গ দিয়েছিলে, যখন নবীন আর আমার বাবাকে হারিয়ে আমি চুর চুর হয়ে গেছিলাম, জীবনে একটা শূন্যতা এসে গেছিল, তুমি সেটাকে পূরণ করলে। তুমি পূরক ছিলে। ভুল করে তোমায় প্রিয়তম ভেবেছিলাম। আমায় ভুলে যাও সঞ্জয়। আজ আমি ভালো করে বুঝে গেছি, প্রথম ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা। গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে এসো তো। কে এনেছে এই ফুল? গতকাল সঞ্জয়বাবু এসেছিলেন, একটি চিঠিও দিয়ে গেছেন। একগোছা ফুল শোবার ঘরেও আছে। তোমার তো ঢাকা থেকে 4-5 দিনের মধ্যেই ফিরে আসার কথা ছিল। আমি আজ অফিসের কাজে বাইরে যাচ্ছি, 2-3 দিন পরে ফিরে আসবো। ততদিনে তো তুমি আসবেই। জানবার খুব ইচ্ছে ছিল ঢাকায় কি হলো। তুমি ভালো থেকো, তোমার সঞ্জয়। উপরে যাবি? হ্যাঁ। প্রিয় দীপা, তুমি নিজের নিযুক্তির খবর এতক্ষণ নিশ্চয়ই পেয়ে গিয়েছো। আমি কাল ইরাকে ফোন করে জানিয়েছিলাম। ও বলছিল তোমাকে জানিয়ে দেবে। কলেজ থেকেও 2-1 দিনের মধ্যে খবর পেয়ে যাবে। এই সাফল্যের জন্য আমার তরফ থেকে তোমাকে আন্তরিক অভিনন্দন। আমি খুব খুশি এই কাজটা তুমি পেয়ে গিয়েছো বলে। আজ এইটুকুই, আজ এইটুকুই, আজ এইটুকুই। ও সঞ্জয়, তোমার এই আলিঙ্গন, এই স্পর্শ, এটাই সত্যি, বাকি সব মিথ্যে। এটাই সত্যি। আরে আরে, কি হয়েছে তোমার? কি ব্যাপার? হ্যাঁ, কোথায় চলে গেছিলে সঞ্জয় আমাকে একা ফেলে? বুঝেছি, তোমার ঢাকার চাকরিটা হয়নি তো। আরে গুলি মারো তো সব চাকরির, এতে তো মন খারাপ হওয়ার কি আছে? আমার কিন্তু প্রমোশন হয়ে গেছে, এখন আমি অফিসার। রঙ্গনাথন বেচারা ওখানেই রয়ে গেল। যাই বলো, আমাদের অফিসাররা কিন্তু বেশ ভালো, কিন্তু এখানেই থাকতে হবে, কলকাতাতে। আমি কোথাও যেতে চাই না। ব্যাস, এখন তাহলে বিয়ের পথটা পরিষ্কার হয়ে গেল। এবার ছাড়ো আমায়, দাও ফুলগুলো ওখানে সাজিয়ে রাখি। না, আজ তুমি ছাড়া মনে একা একা তবু শূন্য। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।